এমন সুন্দরী সুন্দরী নারী দিয়া জান্নাতের হুর বানাইলো সাদ্দাত। তৈরি হয়ে গেল বিশাল বেহেশত, দেখার জন্য রওনা হয়ে গেল। পেছনে এক বুড়া মানুষ সাদ্দাদের পেছন অনুসরণ করে আর বলে, এই সাদ্দাত, একটু সময় দাও, আমার জরুরি কথা শুনে যাও। সাদ্দাত বাহনে দ্রুত গতিতে দৌড়ায়, পেছনের বুড়ার দিকে তাকায়, বলে সময় নেই। আশ্চর্য ব্যাপার, সাদ্দাত বাহনে যত দ্রুত আগায়, ওই বুড়া কেমন যেন পায়ে হেঁটে তার থেকে বেশি আগায় যায়। বেহেশতের দ্বার প্রান্তে গিয়া এক পা জমিনে জান্নাতের গেইটে দিল, আর একটা পিঠের উপরে বাহনে আছে। বুড়া চক্কর লাগাইয়া সামনে গিয়া দাঁড়ায়, কয়, সাদ্দাত, পাওটা আর নামাবি না, আমার পরিচয় নাও, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহিক হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। পালানোর কোনো সুযোগ নাই। বড় বড় বাহাদুর গুলো আজ ধ্বংস হয়ে গেল। গোটা দুনিয়ার শোষক আর দুজন ছিলেন শাসক। একজন হলেন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন, জানাজার পর আমার হাত দুটো বের করে বাজারে ঘুরাইয়া তারপরে কবরস্থ করবা। এমনটা যখন করা হলো, দুনিয়াদারেরা ডাক দিয়ে কয়, তাকায় দেখ, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও কন্ট্রোল করতে পারে না, লোভে পড়ে গেল। মরণের পরও হাত বিছায় বলে, দেও আরো দেও আরো দেও আরো দেও। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে দুনিয়ার ধান্দাবাজেরা, না না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত। আল্লাহর বান্দা উপদেশ দিয়ে গেলেন, সবক নাও। এই জুলকারনাইন হাত উঁচু করে দুনিয়ার মানুষকে সবক দিয়ে গেল। দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার খাওয়ার পর আজ আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে কবরে রওনা দিলাম, কিছুই না। যখন পৃথিবীতে আগমন করেছিলাম, আমি কোটিপতি না ফকিরের সন্তান, কোনো পরিচয়ই ছিল না। আমি আলেম নাকি আওয়াম, আমি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, আমি প্রিন্সিপাল নাকি শাইখুল হাদিস, দুনিয়াতে আগমন কালে কোনো কপালে লেখা ছিল না। আমিও জানতাম না, আমার আব্বা আম্মাও জানতেন না যে আমি কি হয়ে যাব। আবার বিদায় বেলাটাও এমন, আজ আমি বক্তা দাবি করি, আজ আমি মাওলানা দাবি করি, মুফতি দাবি করি, চেয়ারম্যান দাবি করি, এমপি দাবি করি। কাফনের প্যাকেট যখন হয়ে যাবে, কপালে লেখা থাকবে না তুমি এমপি না মন্ত্রী, নাকি তুমি কোটিপতি না গরিব না পীর না মুরিদ, থাকবে লেখা একাকার হয়ে যাবে, সাথে কিছুই নাই। এখন তো জমিনের মধ্যে চলার সময় এমপি সাহেবের একটা কার্ড থাকে, আমি সরকারি লোক, কিন্তু মরণকালে কোনো আওয়াজ নাই। কে পীর, পীরের জন্য দামি চেয়ার, মুরিদের জন্য নিম্নের বিছানা। কিন্তু কাফন দেওয়ার সময় পীরের কাফনটা একটু দামি হবে, কোনো কায়দা নাই। গরিবের কাফন একটা কম হবে, সুযোগ নাই। ওই পীর সাহেবের কাপড় যে কয়টাই হবে, গরিবের কাপড় সে কয়টাই হবে। প্রধানমন্ত্রীর ইন্তেকাল, রাষ্ট্রপতির ইন্তেকাল, কোটিপতির ইন্তেকাল, তার বিদায়ের হালাত যেই কোয়ালিটি হবে, আপনার এলাকার একটা রিক্সা ড্রাইভারের হালাতটাও সে একই হবে। অতএব মাঝখানের বাহাদুরি যেন আমাকে আখেরাত থেকে ফিরায় না দেয়। আল্লাহ বলেন, মৌতের কথা আগে বলে সতর্কবাণী করলাম, যতই লাফালাফি করো, মরণ তোমার সামনে রেডি, সাবধান। মরণের কথা স্মরণ করে সামনে আগাও। তোমার হায়াত আজ আছে, কাল নাই।
কিন্তু মৃত্যুর সাইনবোর্ড তোমার সামনে দাঁড়ানো, কখন যেন টান দিয়ে নিয়ে যায়। ওয়াজের প্যান্ডেলে আসতেছে, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক ইন্তেকাল হয়ে গেল। মোনাজাত দিয়া বিদায় নেয়, কান্নার আওয়াজ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক বিদায় হয়ে গেল। গত বছরে মাঠে বয়ান চলছে, বহু আল্লাহর বান্দা বেঁচে ছিলেন, আজ এই ময়দানে তার থেকেও মানুষ বেশি, কিন্তু গত বছরের বহু আল্লাহর বান্দারা এখন এই জমিনে হাজির নাই। কিসের বাহাদুরি করি, কিসের অহমিকা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌতের কথা স্মরণ করো হে মুমিন, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই। এই হায়াত আর মরণ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, আমি দেখতে চাই কারা উত্তম আমল করো। একটু জবাব দেন, আল্লাহ কি পরীক্ষার আগে জানেন না কারা উত্তম আমল করবে? সত্য কথা বলবেন, বাঘের মতো বিড়ালের মতো কেন? পরীক্ষার আগে কি আল্লাহ জানেন না? তাহলে কেন বললেন পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে? লম্বা চওড়া কথার সংক্ষিপ্ত নির্যাস হলো আল্লাহ দেখার জন্য না, বরং পরীক্ষার্থীকে জানানোর জন্য। তুই নিজে জেনে নে, তুই পাস করবি নাকি ফেল করবি, পুরস্কার পাবি নাকি তিরস্কার পাবি, তুই জান্নাতি না জাহান্নামী। আমলের পরীক্ষা দিয়া নিজেরটা নিজে নির্ণয় করে না। পরীক্ষাটা হবে আমলের। কিসের? আমল মানি কাজ। এই কাজের আরবি ফেল, ফেল মানি কাজ, আমলুন মানিও কাজ। ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ এবং দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালু, শেষ নাই এবং আখিরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, গুনাহে সাগীরা, কবীরা সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। এমন কিছু বদ